আসিফ মাহমুদ পদত্যাগ করবে, জনপ্রতিনিধিকে মেয়র হিসাবে শপথ গ্রহণ করাবে। যেই অবস্থা হয়েছে স্বৈরাচার হাসিনা, সেই অবস্থা এই সরকারের হতে হবে এবং তাদের উপদেষ্টাদের হতে হবে। আপনারা জানেন দেশে একটি অরাজনৈতিক সংগঠন তারা নেতৃত্ব দিতে চাচ্ছে। আমরা কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব না, আমরা বাংলাদেশের ট্যাক্স হোল্ডার। আমরা সিটি কর্পোরেশনকে ট্যাক্স দেই। আমাদের ভোটে নির্বাচিত মেয়র যাকে এই অবৈধ সরকার তারা কোনো স্পেস দেয়নি, তারা অন্যায়ভাবে তারা দখল করেছিল। আজকের এই সুসময়ে আমাদেরকে হাইকোর্ট, মহামান্য হাইকোর্ট রায় দিয়েছে এবং গ্যাজেট প্রকাশ করেছে। তারপরে সেই অনৈতিক সরকারের প্রেতাত্মারা আজকে আবার সেই একই কায়দায় নির্বাচিত মেয়রকে শপথ গ্রহণে বিলম্বিত করছে। সেই কারণে আজকে আমরা যারা ঢাকাবাসী রয়েছি, আমাদের প্রাণের দাবি নির্বাচিত সরকারের নির্বাচিত ব্যক্তিকে আমাদের সকলের ভোটের অধিকার ফিরিয়ে আনার লক্ষ্যে আজকে জননেতা ইশরাক হোসেনকে শপথ গ্রহণে বিলম্ব না করে অতি দ্রুত তাকে শপথ গ্রহণের ব্যবস্থা না করা পর্যন্ত আমরা রাজপথ ছেড়ে যাব না। আমরা চাই অনতিবিলম্বে আসিফ মাহমুদ পদত্যাগ করবে এবং নির্বাচিত জনপ্রতিনিধিকে মেয়র হিসাবে শপথ গ্রহণ করাবে। এই কারণেই বললাম আপনাকে, আগে সাবেক সরকারের প্রেতাত্মারা আজকে এই সরকারের কিছু মহলের সঙ্গে যোগ সাধক করছে। তারা নির্বাচনকে ভয় পায়, নির্বাচিত প্রতিনিধিদেরকে ভয় পায়। সেই কারণেই তারা আজকে তালবাহানা করছে এবং তারা বিলম্বিত করছে। তারা চাচ্ছে তারা কালক্ষেপণ করে দীর্ঘ সময় তারা অবস্থান করার জন্য, যেটি করেছিলেন বিগত চোর হাসিনা সরকার, তারাও একই পন্থায় আগে বাড়তে চাচ্ছে। সেই কারণেই আজকে ইশরাক হোসেনকে শপথ গ্রহণে বিলম্বিত করেছে। কেননা আপনারা দেখেন একইভাবে চট্টগ্রামকে শপথ গ্রহণ করানো হয়েছে, ঢাকায় কেন করানো হবে না? অযৌক্তিক এবং একটি উদ্দেশ্য প্রণীত। সেই কারণে আমরা প্রতিবাদ জানাচ্ছি। আমরা দাঁড়ি না বাড়া বললে হলে আগামীতে আরো কঠিন কর্মসূচি দিয়ে যেই অবস্থা হয়েছে স্বৈরাচার হাসিনার, সেই অবস্থা এই সরকারের হতে হবে এবং তাদের উপদেষ্টাদের হতে হবে। কারণ জনগণের রায় কখনো বিফলে যায় না। আমরা জানি জনগণের রায় ইশরাক হোসেনের পক্ষে গিয়েছে, সেই কারণে আমরা তার পক্ষে আছি। যেই পর্যন্ত আমাদের রায় বাস্তবায়ন না হবে, জনগণের প্রতিনিধি না বসবে, সেই পর্যন্ত আমরা রাজপথে থাকবো ইনশাল্লাহ।